প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক কমিটির প্রধান নাফিস ইসলাম বলেছেন যে রাজনীতির যে খেলা, সেই খেলার নিয়ম পাল্টাতে এসেছেন। দেখুন, সব দলই আসলেই পুরনো ট্র্যাকে ভোটের ট্রেন চালাতে যাচ্ছেন। নাহিদ ইসলাম বলেছেন যে রাজনীতির মাঠের যে মাঠ, সেই খেলাটা তারা চেঞ্জ করতে যাচ্ছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই 54 বছরে যেসব রাজনৈতিক দল গঠিত হয়েছে, কোনো রাজনৈতিক দল এইভাবে গঠিত হয়নি, এত বিপুল আগ্রহ নিয়ে, এত বিপুল জনসমর্থন নিয়ে বের হয়নি। এই জুলাই মাসে তারা আন্দোলনের শুরুতে বেছে দিয়েছে জুলাই পদযাত্রা। এর মধ্যে উত্তরাঞ্চলে তারা পদযাত্রা শুরু করেছেন, রংপুর বিভাগে বেশ কয়েকটি জেলায় পদযাত্রা করেছেন। আজকে 6 দিন, 6ষ্ঠ দিনের মতো তাদের পদযাত্রা অব্যাহত আছে। খুব মজার বিষয়, আমি খুব দারুণভাবে আশ্চর্য হচ্ছি, বিস্মিত হচ্ছি। নাগরিক কমিটির এই আহ্বায়ক, নাগরিক কমিটির সদস্য সচিব এবং নাগরিক কমিটির নেতৃবৃন্দ যেখানেই যাচ্ছেন, একটা পথসভা ও জনসভায় পরিণত হচ্ছে। মানুষের এই যে দুয়ারে দুয়ারে যাওয়া, মানুষের ঘরে যাওয়া, এটা যে কত বড় কাজ দেয় সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন তাদের মানুষের যে উপস্থিতি, সাধারণ মানুষের যে উপস্থিতি, লোক সমাগম ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এবং বেড়ে যাওয়ার ফলে যেটা হচ্ছে, যেখানেই যাচ্ছে তারা, ছোট্ট একটা বাজারে বা চায়ের দোকানে, সেখানে একটা মিছিল তৈরি হচ্ছে। নাগরিক কমিটির এই যে বিস্ময় বালক যারা, তাদের সম্পর্কে মানুষের এত কৌতূহল, মানে এটা আমরা বিস্মিত হচ্ছি। এবং বাংলাদেশের মিডিয়া, গণমাধ্যম যে কি বাজে, কি যে তারা দুষ্ট, সেটা বোঝা যাচ্ছে যে নাগরিক কমিটির যে নেতারা এই যে পদযাত্রা শুরু করেছে, সেটা ঠিক মতো ফলো করে প্রচার করতে পারেন না। প্রচার এবং প্রসারের ক্ষেত্রে তারা খুবই কার্পণ্য দেখাচ্ছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে, নাগরিক কমিটির নেতাদের এক একজনের ফেসবুকে দেওয়ার সাথে সঙ্গে সঙ্গে তাদের 1 লক্ষ ভিউ হয়ে যাচ্ছে। অনেক পত্রিকায় হয়তো 1 লক্ষ পাঠক নেই, বেশিরভাগ পত্রিকায়। তো তারা কিন্তু গণমাধ্যমে প্রচার না পেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই প্রচার এবং প্রসার পাচ্ছেন। দেখুন, আমাদের গত ভারতে জাতীয় নির্বাচন আগে দেখেছি আমরা যে রাহুল গান্ধী, রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধী, পুরা সারা ভারতে তিনি বিভিন্ন এলাকায় চষে বেরিয়েছেন। তিনি দলিতদের সাথে গিয়ে খাবার খেয়েছেন, তাদের সাথে কথা বলেছেন। এটা নিয়ে বিজেপি বিভিন্ন কথা বলা শুরু করেছিল, সমালোচনা করতেছিল। কিন্তু নির্বাচনের পরে দেখলাম যে এইটা রাহুল গান্ধীর জন্য বড় কাজ দিয়েছে, কংগ্রেসের জন্য বড় কাজ দিয়েছে। যেখানে মোদি 450 আশা করেছিলেন, সেখানে তাকে সরকার গঠন করতে হয়েছে কোয়ালিশন করে, একক সংখ্যাগরিষ্ঠ পাননি। কংগ্রেস কিন্তু অনেক বেশি আসনে জয়ী হয়েছে। আপনি যত বড় রাজনৈতিক দলই হন, আপনার কিন্তু জনগণের কাছে যেতে হবে। নাগরিক পার্টির সদস্যরা যেহেতু জনগণের কাছে যাচ্ছে, জনগণের ব্যাপক একটা সাড়া পড়েছে। এবং আমি বিশ্বাস করি আরো 2 মাস যদি তারা এরকম কর্মসূচি, বা আগামী নির্বাচন পর্যন্ত মাস ধরে যদি এরকম কর্মসূচি চালু করেন, ঠিক জুলাই গণঅভ্যুত্থানের সময় তাদের পিছিয়ে যেরকম লোকজন জড়ো হয়েছিল, সেভাবেই ঝাঁকে ঝাঁকে মানুষ নেমে আসবে এবং তারা একটা ভালো রাজনীতি উপহার দিতে পারবেন। আমি আবারও তাদের এই যে রাজনীতির মাঠে যে নতুন খেলোয়াড়, রাজনীতির যে গেম চেঞ্জিং যে রাজনীতি, সেই রাজনীতি যেন তারা ভালোভাবে করেন, সেই জন্য তাদের প্রতি আমি আশাবাদী খুব, তারা যেন একটা ভালো রাজনীতি আমাদেরকে উপহার দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।